আজকের রেসিপি হলো চিংড়ি মাছ দিয়ে পটল আলু দিয়ে পাতলা ঝোল। নমস্কার বন্ধুরা, মিঠু অ্যান্ড রিয়া কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। আবারও আজ হাজির হয়েছি অন্য দিনের মতন এক নতুন রেসিপি নিয়ে। আমার সমস্ত বন্ধুদেরকে পাশে নিয়ে আর নতুন বন্ধুদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকের রেসিপি হলো চিংড়ি মাছের পাতলা ঝোল। অনেক সময় আমরা মাছ মাংস রিচ খেতে খেতে বোরিং হয়ে যায়, তখন এই রকমভাবে পাতলা চিংড়ি মাছের ঝোল বানিয়ে খাও, খুবই ভালো লাগবে আর খুবই স্বাস্থ্যকর এই চিংড়ি মাছের ঝোল। তাহলে চলো দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমরা কিভাবে বানাই। প্রথমেই আমি মাছ কাটার পদ্ধতিটা একটু দেখিয়ে দিই। দেখো, চিংড়ি মাছটা এইভাবে দুপাশে দুটো কাঁটা থাকে, সেগুলোকে কেটে দেব। আর মুখের দিকটা এইভাবে তুলে এটা কেটে বের করে ভিতরে যে টা থাকে সেটাকে বের করে দেব। ভিতরে যে নোংরাটা থাকে সেটা বের করে নেব। চিংড়ি মাছ খুব সাবধানে বাছতে হবে। আর চিংড়ি মাছটা কি করবে বলো তো, প্রথমে চিংড়ি মাছের মধ্যে একটু লবণ দিয়ে দেবে, তাহলে দেখবে চিংড়ি মাছটা মরে যাবে। তারপর চিংড়ি মাছে হাত দেবে, না হলে চিংড়ি মাছের কাঁটাটা হাতে লেগে যেতে পারে। আর হাতে যদি কাঁটা একবার লেগে যায় তাহলে জ্বর এসে যাবে। এইভাবে চিংড়ি মাছটাকে দেখো বেছে নিলাম। চিংড়ি মাছটা কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এদিকে উনান ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা ভালোভাবে গরম হোক। এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পটলটা আমি এইভাবে কেটে নিয়েছি। পটলগুলো এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। পটলটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই যে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি পটলটাকে তুলে নেব। পটলটাকে তুলে নিচ্ছি। দেখো, পটলটা সব ভালোভাবে ভেজে তুলে নিয়েছি। আলুগুলোকে আমি এইভাবে পেস্ট করে নিয়েছি। আলুটাকে দিয়েও খুব ভালোভাবে আমি ভেজে নেব। ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা খুব ভালোভাবে নরম হয়ে ভাজা হয়ে যায়। আলুটা খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে এই চিংড়ি মাছগুলোর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দেব, আর দিয়ে দেবো একটু সর্ষের তেল, যাতে মাছটা কম ফোটে। চিংড়ি মাছ খুব ফোটে জানো। চিংড়ি মাছ খুব সাবধানে রান্না করতে হবে। মাছটাকে মাখিয়ে নিলাম। এবার আমি আলুগুলোকে তুলে নেব।
আলুগুলোকেও তুলে নিচ্ছি। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আমার। এবার জাস্ট খালি মশলাটা করে একটু কষিয়ে নিলেই হয়ে যাবে। কড়াই তেল আছে, ওই তেলের মধ্যেই দিয়ে দেবো এই যে লবণ হলুদ তেল মাখানো শিঙি মাছগুলো। এই মাছগুলো খুব ফোটে, তাই আমি একটা ঢাকা দিয়ে দিই। একটুখানি ওয়েট করব, তারপর ঢাকা খুলে নেড়ে দেবো। এখন মাছগুলোকে তুলে একবার নেড়ে দিলাম। তেল মাখানোর জন্য একটু মাছটা কিন্তু ফোটেনি। মাছগুলো আমার এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ বেশি ভাজার কোনোই দরকার নেই, চিংড়ি মাছ একটু হালকা করে ভাজতে হয়। চিংড়ি মাছগুলোকে আমি এবার তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। ফোড়নটা আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে ফোড়নটাকে ভেজে নিয়েছি। এখানে রসুন দিয়ে দিলাম, 5 কোয়া রসুনকে কুচি করে দিয়ে দিলাম। রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব। রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এখানে 2 পিস মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা থেকে খুব সুন্দর একটা কালার আসার জন্য আর তরকারির স্বাদটাকে ঠিকঠাকভাবে ব্যালেন্স করার জন্য এখানে দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। চিনিটা দেওয়ার ফলে রান্নার কালারটাও খুব সুন্দর হবে আর তরকারির স্বাদটাও খুব সুন্দর ব্যালেন্স হবে। এবার এখানে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এইভাবে পেঁয়াজের ওপর দিয়ে কষিয়ে নেব যাতে কালারটা খুব সুন্দর আসে। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম 1 চামচ আদার পেস্ট। আদার পেস্টটাকেও খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে। খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এবার সমস্ত মাছ পটল আলু সব দিয়ে জল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ফোটাতে দেব। একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। আলুটা আমার সিদ্ধ হয়ে গিয়েছিল। এবার আমি এটা খুলে দেখব খুব সুন্দরভাবে সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা যদি যে কোনো রান্নাতেই যদি তোমরা ব্যবহার করতে পারো, খুব সুন্দর একটা ফ্লেভার আসে রান্নার। এইভাবে ধনেপাতা কুচিটা দিয়েও খুব ভালোভাবে আমি মিক্স করে নেব। আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ফোটানো হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেলে নেব। খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এই শিঙি মাছের ঝোল। এই রকমভাবে শিঙি মাছের ঝোল তোমরাও বানাও, খুবই ভালো হবে আর খুব স্বাস্থ্যকর জিনিস এটা, আর খুব স্বাস্থ্যকর হিসাবেই আমি বানিয়েছি। দেখো ঝোলটা আমি ঢেলে নিলাম, কতটা সুন্দর হয়েছে দেখতে। এই রকমভাবে ঝোল বানিয়ে ছোট ছোট বড় সকলেই খাও,
খুবই উপকারী জিনিস এটা। এবার আমি ভাত নিয়ে নিয়েছি, গরম গরম ভাত, তার সাথে গরম গরম শিঙি মাছের ঝোল। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তোমরা বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখো, তারপর আমাকে কমেন্ট করে জানাও, খুবই ভালো লাগবে খেতে। আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের এক একটা কমেন্ট আমাদেরকে নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়। আর তোমরা যদি নতুন কোনো বন্ধু থেকে থাকো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের যদি নতুন কোনো রেসিপি আমাদের কাছ থেকে দেখতে ইচ্ছা হয় আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো, আমরা সেই রেসিপিটা আনার চেষ্টা করব। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, টাটা।